কথাতেই আছে, স্বভাব যায় না মোলে, ইজ্জত যায় না ধুলে। ঘোড়ার আর কি যে অবস্থাটা আর কি, ঘোড়ার স্বভাব জীবনেও যাবে না, আর ওর ইজ্জত ধুলে যাবে। কি যে বলো তোমরা, আর কি যে আমি বলি, হাস্যকর ব্যাপার তাই না? লোকের বরের মর্দাঙ্গি নিয়ে প্রশ্ন তোলে। লোকের বর কি করতে পারে ভাই? আগে তো আমি ঘরে আমার বরেরটা দেখবো, যে আমার বরের কতটুকু ক্ষমতা। আমার বর যদি সব দিক থেকে সার্ফ হয় সব ব্যাপারে, তবেই আমি অন্যজনের বরের হাজব্যান্ডের খুঁত ধরতে যাব, আদারওয়াইজ আমাকে মুখ বন্ধ করে রাখতে হবে। কিন্তু না, ঘোড়াকে কি নিজের জায়গা ফুটো, নিজের জায়গা ফুটো, কিন্তু অন্যের বিচারকও করতে যেতে হবে। কেন বলছি বুঝতে পারছো না? ম্যান্ডি গাড়ি কিনেছে না, ম্যান্ডির বর ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে ভেড়া, তার তো মুরদ নেই, কিছুরই মুরদ নেই। না আছে এদিকের মুরদ, না আছে এদিকের মুরদ, না আছে এদিকের মুরদ, সবই ফক্কা। বুঝতে পারছো না? এখনও সাইকেল নিয়ে যায়। বউ এত মারা পয়সা নিল, একখানা স্ক্রুটিও কি শেখার কোনো যোগ্যতা নেই। একটা স্ক্রুটি যে সাইকেল চালায় ভাই, সেই স্ক্রুটি চালাতে পারবে। আজকালকার দিনে মেয়েরা স্কুটি চালাচ্ছে, আর একটা ছেলে হয়ে স্কুটি চালাতে পারে না ভাই। যোগ্যতা বুঝতে পারছো? সব দিক থেকে এরকম। দেখো, ঘোড়ার কপালটা তোমরা একটু বোঝার চেষ্টা করো ভাই, ও ফ্রাস্ট্রেটেড। ওকে একটু বোঝার চেষ্টা করো তোমরা, মন থেকে হৃদয় দিয়ে ওকে একটু বোঝার চেষ্টা করো। অ্যাকচুয়ালি ওরও তো একটা হৃদয় আছে না, ওর একটা আত্মা আছে না, আমাদের মতোই তো আত্মা। আমাদের যেমন কি আত্মা তৃপ্ত আত্মা সব দিক থেকে, ইচ অ্যান্ড এভরি সবেতে, কিন্তু ওর হচ্ছে অতৃপ্ত আত্মা। ওর অনেক কিছুই নেই, অনেক কিছুই। বুঝতে পারছো তো? প্রথমত ভেড়ার থেকেও আসল জিনিস নেই, যার জন্য ওকে গাধা বানাতে, গাধার পিছনে ছুটতে হয়, গাধাকে হাতে নাতে গড়ে নিতে হয়। ওর আবার গড়া জিনিস পছন্দ না, ও আবার সেই ছোট্টবেলা থেকে টার্গেট রাখে হাতে নাতে। সেই যে ওই শুটার হয় না, সার্ফ শুটার, ওই হাতে নাতে শুট শেখানো হয়। ক্যারাটে যারা শেখে ছোট থেকে, তাদেরকে মানে কি বলবো, একবারে মানে সেই একদম মানে হাটকে সেরকম ক্যারাটে, মানে দারুণ দারুণ, মানে কি বলবো, একবারে মানে সেই লেভেলের আর কি, মানে একেবারে ঘোড়ার নাক ফাটিয়ে দেবে এরকম আর কি ব্যাপার। বুঝতে পারছো তো? তো মানে যে কোনো জায়গায় যেভাবে প্রথম থেকে ট্রেনিং দিয়ে ট্রেনাররা বানায় আর কি। এই শার্প শুটারটা কেন বললাম, আমি শার্প কথাটা বললাম বলে শুটার কথাটা মাথায় চলে এলো, এরকম আর কি। মানে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কি বলো তো, ঢিচকে আও এই আর কি, মানে শার্প শুটার ঘোড়া আর কি যেভাবে বানিয়েছে আর কি গাধাকে। বুঝতে পারছো তো? মানে একেবারে চেয়াও পুরো একদম ভেদ করে দিয়ে চলে যাবে, যেটা আমাদের ভেড়া করতে পারে না, মানে ভেদ করতে পারে না আর কি, শুট পিয়াও এরকম করতে পারে না, ঢিচকেও পারে না। তো গাধা সে ঢিচকেওটা ভালো করে দিতে পারে, তো স্বাভাবিক ও বানিয়েছে নিজে হাতের, মানে নিজে হাতে বানিয়েছে। তো এইবার যে জায়গাটা হয়েছে, যে ওকে ওর সবটাই মানে নিজের যেটা আছে সেটাতে কিছু কাজ হয় না, ওকে অন্য দিয়ে চালাতে হয়। এই যে গাড়ি, এই যে এত মারা টাকা, ও গাড়িতে কিনে কি করবে? ওর ভেড়া স্কুটি চালাতে পারে না, সাইকেল ছেড়ে এখনো বেরোতেই পারলো না, সাইকেল ছেড়ে এখন আর বেরোতেই পারলো না। তো সেই জায়গায় তোমরা বলো যে ওর মনের অবস্থাটা চিন্তা করো। ম্যান্ডিকে ও বললো চরিত্রহীন। ম্যান্ডি আমরা আমরা সোশ্যাল মিডিয়ায় সব দেখেছি, ম্যান্ডি যা যা করেছে আমরা সব দেখেছি, ইচ অ্যান্ড এভরি। ম্যান্ডি কি বলবো, ওই হেয়ার পেন টু এলোপ্রেন সব কিছু আমরা দেখেছি। তারপরেও ম্যান্ডি দেখো, ম্যান্ডির শ্বশুর শাশুড়ি, ননদ নন্দাই, বাচ্চা কাচ্চা আন্ডা বর সবাই, গোটা পরিবার মা ফা মিলে দেখো বিন্দাস সংসার চালাচ্ছে। ম্যান্ডি যেমন করে হোক, যেমনভাবে হোক, সে তার নিজের নিয়ে, কারুর মেরে তো করেনি, কারুর মেরে তো করেনি। তার যদি মনে হয়েছে যে আমার এই মুহূর্তে গাড়িটা দরকার, আমি আমার যে জিনিস একটা করে রেখে দিয়েছি, দেখো সোনা দানা, যেগুলো সোনা দানা হচ্ছে একটা অ্যাসেট। সোনা দানা তখনই কাজে লাগে, বিপদে আপদে কাজে লাগে, আমার খুব দরকার তখন আমি সোনা দানাটাকে বন্ধক দিলাম। আমার যদি ক্ষমতা থাকে আমি নিশ্চয়ই বেচবো না, আমি বন্ধক দেবো। আমি চেষ্টা করব যে ওই জিনিসটা আপাতত বন্ধক দিয়ে তারপর আমি অন্য জায়গা থেকে সেই যে জিনিসটা কিনবো সেটাকে আমি ইনভেস্ট হিসেবে রেখে সেটা আমি আমার পার্টিকুলার কোনো ব্যবহার করি, বা আমি আরও কোনো ব্যবসার কোনো কারণে আমি দিয়ে আমি সেখান থেকে যে টাকাটা পাবো সেই টাকাটা, বা আমার আলাদা কোনো আর্নিং সোর্স আছে, আমি সেখান থেকে দিয়ে ওই লোনটা শোধ করে দেবো, দিয়ে আমি বন্ধকটা আস্তে আস্তে বন্ধকি যে টাকাটা আমি নিয়েছি, যেটা দিয়ে বন্ধক দিয়েছি সেই জিনিসটাই বার করে নেবো। বন্ধক যদি দিয়ে থাকে একই ব্যাপার। তাহলে সে তার নিজের কি বলবো, তার নিজের কর্মক্ষমতা অনুযায়ী, সে নিজের কর্মদক্ষতা অনুযায়ী সে তাই করেছে। সে তো কারোর কাছে ভিক্ষে চাইতে যায়নি। যে সোশ্যাল মিডিয়াতে এসে এই ঘোড়া যেমন করেছিল, অন্যের বাচ্চার ডিএনএ টেস্টের কথা বলেছিল যে তোমার বাচ্চা নয়। পরিবারের গুরুজনদের থেকে শুরু করে সবাইকে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে নিলাম করেছিল তাদের চরিত্র। দেওয়ার পরে যখন সুপ্রিম লেভেল থেকে খেয়েছিল, গলায় মালা ঝুলিয়েছে, তখন কি বলল, আমার তো সব জায়গাটা ফাঁকা, তার উপর আমার তো কিছু নেই, তোমরা আমাকে হেল্প করো, আমার তো এই জানো তো, আমার তো এই ঢাকনা খোলা, আমার তো এই ফুটো, এই পাইপে জল বেরোয় না, এখানে এই হয় না, এই টিউব ওই পাইপ করে লোকের কাছ থেকে ডিজিটালি ভিক্ষে তুললো, ডিজিটালি ভিক্ষে চাইলো। হিসেব মতো দেখতে গেলে তো ম্যান্ডিকে তো ভিক্ষে করে তো গাড়ি কিনতে হয়নি, ম্যান্ডির তো অকাত আছে। ম্যান্ডির বর
কর্মক্ষমতা নেই, ঠিক আছে মানছি যে সে সেই লেভেলের কিছু কাজ করে না, বয়স হচ্ছে, বয়স হতে হতে এটাও মানতে হবে যে এখন যে বয়সটা দাঁড়িয়ে গেছে ওকে ওর যেটা পছন্দ সেই লেভেলেরই কাজ করছে। তো সে তার সংসার চালাচ্ছে, তার পরিবার চালাচ্ছে, ঠিক আছে, ইটস ওকে, তারা চালিয়ে নিচ্ছে। তাহলে হিসেব মতো দেখতে গেলে এই ঘোড়াও তো একটা সময় বলেছে যে ওর ঘরের লোকটা মানে ভেড়া সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, যে ইনকামটা করে আনে সেই ইনকামের জল গরম হয় না, তার জন্যই তো ঘোড়াকে এরকমভাবে তেড়ে ফুড়ে ভিডিও করতে হয়, লাজ লজ্জা চরিত্র সব কিছু বিসর্জন দিয়ে সোশ্যাল মিডিয়ায় পড়ে থেকে সুলভ শৌচালয়ে বসে থেকে কি করতে হয়, টাকা রোজগার করতে হয়। ভেড়া ওকে বসিয়ে দিয়েছে, ওটা ওর কপাল, ভেড়ার মুরদ নেই, ওটা ওর কপাল, পরিষ্কার কথা। লোকের কাছে ডিজিটালি ভিক্ষে করতে বসিয়ে দিয়েছে বাটি পেতে। ভাই লোকে যাদের টাকা, যাদের ওই রকম দিন আসে, ভগবান না করুক সেই মানুষদের যেন ভগবান ভালো দিন দেখায়, যাদেরকে বাটি হাতে বসে পড়তে হয়। আজকে ঘোড়া চরিত্র ধাজিয়া উড়ে গেছে, ছেড়ে দাও। ভেড়া ওকে বাটি হাতে ভিক্ষে করতে বসিয়ে দিয়েছে। যে ঘরের মার্দ তার বাড়ির বউকে সোশ্যাল মিডিয়ায় বাটি হাতে ভিক্ষে করতে বসিয়ে দেয়, ডিজিটাল যুগে ডিজিটাল ভিখারি বানিয়ে, সেই মার্দের সঙ্গে ম্যান্ডির ঘরে মার্দের তুলনা করলে হাসি পায় না? ম্যান্ডির মার্দ তো দেখলাম গাড়ি চালিয়ে বউকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছে। ভাই সেই যোগ্যতাটাও তো আছে যে গাড়ি চালাচ্ছে। দুদিন আগে তো এই ঘোড়া বলেছিল যে এর নাকি গাড়ি চালাবার যোগ্যতা নেই, গাড়ি চালাতেই জানে না, শিখতে বলেছিল কিন্তু ওই লাইসেন্স দিয়ে বসে আছে, কোনো শেখা টেকা কিছু নেই। ওই আচ্ছা কাছা ভালো চালাচ্ছে, দুদিন পর আরও ভালো চালাবে, মাসখানেক পরে দারুণ চালিয়ে দেবে, পরিষ্কার কথা। সবই তো শেখা, কিন্তু এর ভেড়াকে আমরা দেখেছি কিচ্ছু না, ঠিক আছে। এইবার এই যে সুলভ শৌচালয় কে খুলেছে? ভেড়া খোলেনি, ঘোড়া খুলেছে। ভেড়ার যোগ্যতা নেই একটা সুলভ শৌচালয় খোলার? দেখ মেঘ রক্ষে করো বাবা, কি মার্দ, এ তো পুরো আঙ্গ দর্দ ভরা আঙ্গ মার্দাঙ্গিক থেকে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার। তো তারপর হচ্ছে কি, দেখো ঘোড়া সেও গাধার হয়ে গেল, মানে ভেড়ার সেই জোরটাও নেই বউকে ধরে রাখার, বউও ভাগ্নের সাথে শুয়ে পড়লো। মানে কি অবস্থা, মানে কুচি ভি, মানে ম্যান্ডির সাথে তুলনা করছে, তাই তো ম্যান্ডির সাথে তুলনা করছে। মানে তুমি ভাবো ম্যান্ডি এখন বলছে যে তৃতীয় ব্যক্তি তো এখন চায়ের ভাঁড়, ছেড়ে দাও ওটা চায়ের ভাঁড়, ওকে তো ফেলে দিয়েছে। খুব শখ ছিল বৌদিবাজিগিরি করার, শখ মিটে গেছে, পুরনো হয়ে গেছে, ঠিক আছে, স্ট্যাম্প পড়ে গেছে, বৌদিবাজ স্ট্যাম্প পড়ে গেছে, হ্যাঁ একদম স্ট্যাম্প মারা, একদম যে মেয়ে কপালে আসবে ছেড়ে দাও, একদম মানে হয়ে গেল। তো এইবার এই জায়গায় দাঁড়িয়ে আজকে ম্যান্ডির সাথেও তুলনা করতে যাচ্ছে। তুলনা করতে গিয়ে কোন পর্যন্ত তুলনাটা টেনে আনলো না, ওই যে রাধারানীর ফটো। সত্যি কথা বলবো ঘোড়া, ম্যান্ডির মুখটা পারফেক্ট। আজকে ঘোড়ার সাথে ম্যান্ডির তুলনা করে আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি ঈর্ষা বা হিংসা করে বলছি না, হিংসার তো কোনো প্রসঙ্গই আসে না। ওই জ্বলনটা কার আসবে? জ্বলন তো তার আসবে, কারণ ম্যান্ডির মুখটা যেটা সেটা অরিজিনাল মুখ, আর ঘোড়ার যে মুখটা, হ্যাঁ ঘোড়া তো চিমছানো মুখ, তোর ফুলো মুখটা এলো কোথা থেকে? তার মানে কোশমিন কালে তোর ফুলো ছিল, সেই মুখটা দিয়ে তোকে বসাতে হয়েছে কোশমিন কালে, এবং পুরোটাই রং চড়ানো, ঠিক আছে। কারণ সামনে থেকে তুই যারা 700 কিলোমিটার দূর থেকে এসে তোকে দেখতে এসেছে তারা এখনো স্বপ্নে না আটকে ওঠে, ভয়ঙ্কর তোর রূপ দেখে আটকে ওঠে, এখনো পর্যন্ত দুঃস্বপ্ন দেখে, বুঝতে পেরেছিস? আর বাকি তুই সামনে থেকে কি সেটা আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। মানে ঠিক অ্যাকচুয়ালি তুই কীরকম দেখতে, মানে ফিল্টার, ওরে বাবারে লাইভে থেকে যা ফিল্টার চেঞ্জ করিস তুই, তোকে দেখে বোঝা গেছে। ভাই আমরা তো কালো হলো, আমাকে তো মোষ কী সব বলে, আমার কথা বাদ দে, আমাদের কথা বাদ দে, তুই যা। আর ম্যান্ডি তো ন্যাচারাল, ম্যান্ডির গায়ের রং শ্যামলা আমরা জানি, কিন্তু ওর মুখটা খুব মিষ্টি, ওর ফিগারটা খুব সুন্দর, যা পরে মানায় ভালো লাগে, মুখটি বেশ সুন্দর, হাত পা নখ চুল পা গড়নটা বেশ ভালো, কাজকর্মও ভুলভাল করে থাকুক না কেন, ও যদি লক্ষ্মীশ্রী লক্ষ্মীমন্ত হয়ে যদি আগাগোড়া থাকতো না, ও লক্ষ্মীমন্ত নামেই পরিচিত থাকতো। ওই যে ওর মতি মরেছিল যার জন্য ওই ঘটনা ঘটিয়েছিল, কিন্তু লক্ষ্মীমন্ত বউ হয়েই কিন্তু মানাতো, বেশ একটা লক্ষ্মীমন্ত বউ, ওর গঠন গড়ন বেশ সুন্দর। আর তোকে দেখলেই বুঝতে পারা যায় মদ্দা, বুঝতে পেরেছি? সত্যি কথা বলছি, তোকে তো কেমন মদ্দা লাগে, দেখ না তোর চুল সেটাও তোর নেড়ি, তোর ফলস, ম্যান্ডির কিন্তু ওটা আসলি চুল, ঠিক আছে, ম্যান্ডির ওটা আসলি চুল, আর তোকে তো নেড়ি হয়ে ঘুরতে হয়, সুইমিং পুলে নামতে গেলে তোর ডোবার ক্ষমতা থাকে না, যদি ফলস চুল, হাসবো না কাঁদবো যদি ফলস চুল ভেসে ওঠে। এবার বুঝতে পারছিস তো ভাই, ছাদের সঙ্গে তুই পাদ, ঠিক আছে ভাই, পাদের তুলনা করিস না। ম্যান্ডি যদি ছাদ হয় ভাই তুই পাদ, পরিষ্কার বলে দিচ্ছি, ঠিক আছে, অথবা এসব দিকে যাস না। এইবার আছি পরের কথায়, যে এই যদি বারবার বলছিস যে তোকে বলে ম্যান্ডিকে, সত্যি কথা তাই, লাথি তো তোকে মেরেছে, লাথি তো তুই খেয়েছিস, जोर का झटका हाई जोर रोज से लगा, घोड़ा को लगा, मैंडी ने लात मारा और लात लगा तेरे पिछवाड़े में, মানে ঘোড়েকে পিছবারে মে। তো তাহলে এর পরেও এত লাত খাবার পরেও তোকে বেচতে বসতে হচ্ছে, কই তোর তো অকাত দেখলাম না যে ম্যান্ডিকে ছেড়ে দিয়ে অন্য কোনো ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করে নিজের যোগ্যতা দেখাতে, সেই তো ম্যান্ডির পিছনটা করে কামড়ে গোড়া হয়ে বসে আছিস, করে কামড়ে বসে আছিস, কারণ তোর অকাত নেই,
তোর অকাত নেই। এবার অনেকে বলবে তোমরা কেন ঘোড়াকে নিয়ে বসে আছো? আরে ভাই পিন্ডি চটকাতে বসে আছি ঘোড়ার। আরে ও যে লোকের ঘরে গিয়ে গিয়ে দেখা না পিন্ডি খেয়ে আছে পিন্ডি, এই ও বুঝতে পারলে না? ওই যে গাধার বাড়িতে গেল না, প্রথম শ্বশুরবাড়ি গেল, শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম দিন পিন্ডি খেয়ে এসছে, হ্যাঁ কাক বলে নিমন্ত্রণ করেছিল, গিয়ে কেউ মুখের কাছে আসেনি। দেখবে যেখানে পিণ্ডদান হয় ব্রাহ্মণ আসে ছাড়া আর কাউকে থাকতে দেয় না, ওই রাঁধুনি ব্রাহ্মণ খেতে দিয়েছে আর ও পিন্ডি গিলে চলে এসছে। ওকে এই হিসেবেই নিয়ে যাওয়া হয়। দেখবে ওর কোনো ভালো বাড়িতে নিমন্ত্রণ হয় না, কারণ লোকে তো ওকে জানে ও চরিত্রহীন আর নষ্ট টাইপের। এইরকম যে ভাই ভাগনার সাথে শোবে আমাদের হিন্দু সমাজে, কেউ মিশবে কেউ কথা বলবে, আরে ও ভাইরাল, হ্যাঁ ও বিরিমাসি বলে না, এটা তো আমাদের ভাইরাল মদ্দামাসি। এই বন্ধুরা আজ থেকে আমি না নাম রাখলাম ভাইরাল মদ্দামাসি, ঠিক আছে? এই ভাইরাল মদ্দামাসি। দেখো ও যদি বিরিমাসি বলতে পারে, তাহলে আমরা ভাইরাল মদ্দামাসি কেন বলবো না? কেন বলবো না? ভাই আমার ঘোড়াকে দেখলে মনে হয় তুই মদ্দা মদ্দা টাইপের, পরিষ্কার কথা তো নিজেই বলেছে যে আমাকে দেখলে একটু ছেলে ছেলে টাইপের মনে হয়, হ্যাঁ তুই মদ্দা টাইপের, এটা তো সত্যি কথা, এটা তো সত্যি কথা। তো চলন ধরন সবটাই মদ্দা মদ্দা টাইপের, ওই জন্যই তোদেরকে বাড়ির বউ হিসেবে মানায় না, বুঝতে পেরেছিস? মানায় না বাড়ির বউ হিসেবে। এটা একটা গেল, ঠিক আছে? এইবার আসি পরের কথায়, সেটা হচ্ছে যে কি বললো ঘোড়া, কি বললো ঘোড়ার, হ্যাঁ বাচ্চাকে হেলদি খাবার। আচ্ছা বন্ধুরা, একটা বাচ্চা মেয়ে সে বড় হচ্ছে, এদের একটু বদমাইশি বাড়বে, খেতে চাইবে না সব কিছু, কিন্তু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি ভাত ব্রেকফাস্টে, মানে সকালবেলা বাচ্চাকে, তোমরা বলো তো যারা মা হয়েছো, এর থেকে সব থেকে ভালো খাবার শরীরকে ঠিক রাখার জন্য এবং হেলদি রাখার জন্য এবং চেহারা এবং ওয়েট গেন করার জন্য সব থেকে ভালো খাবার কি হতে পারে বলো তো তোমরা, যারা সত্যিই মা হয়েছো এবং যারা ডাক্তারকে চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করেছো নিজের বাচ্চাকে নিয়ে এবং ডক্টর বলেছেন যে ভাত হচ্ছে সব থেকে ভালো জিনিস, তোমরা হাত তুলো, বলো এখানে কমেন্ট করে যাও কারা কারা বলেছো। আমার নিজের ছেলেকে বলেছে, আমি ভালো ভালো হেলদি ফুডের জন্য বলেছি, এই মাখানা, এই আখরোট, এই পেস্তা, এই তোমার তোমার দুধ, তার সাথে কাঁঠালি কলা, এই সেই হ্যানা ত্যানা সব মিলিয়ে আমি একটা শেক করে দিতাম, রাতেবেলা ভিজিয়ে রাখতাম, শেক করে দিতাম। মা একদিন দুদিন, খুব জোর সপ্তাহে 3 দিন ছেলের পটি আরম্ভ হয়ে গেল, সহ্য হচ্ছে না, তাহলে আমি বাচ্চাকে কি খাওয়াবো? প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা গুণাগুণ আছে শরীরের, তাই তো? শরীরে প্রবলেম আছে, কারোর পটি হয়ে যায়, আমার ছেলে দুধ সহ্য হয় না, এবার বলো দুধ ছাড়া একটা বাচ্চাকে আমি কি খাওয়াবো? শর্ট করে কি দুধ ভাত আলু সিদ্ধটা অন্তত খাক, মায়েরা মানে কি জানবে যে দুধ মানে শরীরে একটা কিছু যাচ্ছে, দুধ ভাত আলু সিদ্ধ খাওয়ালেও অনেক কিছু যাচ্ছে শরীরে, কিন্তু আমি তাহলে কি খাওয়াবো? ডক্টরের কাছে বললাম, ডক্টরের কথা হচ্ছে একটাই, সকালবেলা হয় গোবিন্দভোগ চালের ভাত, বাটার, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ খাওয়াও। আমি বলছি মিলি তোমার ছেলের শরীর একদম ফিট হয়ে যাবে এবং ছেলের একটা চেহারা একটা তুমি ভালো কিছু লক্ষ্য করতে পারবে। আমাকে বললো তুমি 1 মাস খাওয়াও, আমি আবার পরে 1 সপ্তাহ পর গিয়ে বললাম স্যার গোবিন্দভোগ চালের ভাত একদম খেতে চাইছে না, খাচ্ছে কিন্তু সেটা বেলায় খাচ্ছে, ব্রেকফাস্টে খেতে চাইছে না। বলছে তাহলে নর্মাল চালের ভাত করে দেখো, নর্মাল সিদ্ধ ভাত, নর্মাল সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আলু সেদ্ধ, ডাল, কখনো ডাল সেদ্ধ দিয়ে দিচ্ছি বা ডাল দিয়ে দিচ্ছি ভাতের সাথে মাখিয়ে, ছেলে খাচ্ছে, ছেলের ওয়েট গেইন হচ্ছে, ছেলের ব্রেন ডেভেলপমেন্টেও সব কিছু সুবিধা হচ্ছে, সব কিছু ভালো ফল পেয়েছি। তাহলে তোমরা বলো, আমার ছেলের বাটার ঘিটা অতটা সহ্য হয় না, সেই জন্য আমি ডাল সেদ্ধ দিই, ঘি দিই সামান্য সেন্টের জন্য, খাই কিন্তু বেশি পরিমাণে দিই না, বাটার দিলে খেতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমরা বলো একটা বাচ্চার ক্ষেত্রে, এই বয়সের বাচ্চা যারা পড়াশোনা করছে, আলু সেদ্ধ ডিম সিদ্ধ খাবারটা ভীষণ ইম্পর্টেন্ট, আর তার সাথে সবজি সেদ্ধ। আমার বাচ্চা তো প্রতিদিন জল খাবার, মানে দুপুরবেলাতে সব সবজি দিয়ে ঝোল, তাতে আমি যে কোনো শাক দিয়ে দিই, লাউ শাকের পাতা, কলমি শাকের পাতা, যা খুশি, বাড়িতে কুমড়ো শাক থাকলে ডগের দিকের পাতাগুলো সব কিছু পাতা দিয়ে দিই। শুধু ভেন্ডি ছাড়া আমার বাচ্চা সমস্ত সবজি খায়, একেবারে রাঙালু থেকে শুরু করে, পটল থেকে শুরু করে, ঝিঙে থেকে শুরু করে সমস্ত এইচ অ্যান্ড এভরি রেগুলার একটা ঝোল থাকে। তারপর তুমি তরকারি দাও, যে কোনো কিছু মাছ ভাজা দাও, ঝোলের সাথেও তুমি মাছ দিতে পারো, সব কিছু খাওয়ানো শেখাতে হয়। তো ব্রেকফাস্টটা হচ্ছে মেন জিনিস, সেই সময় ওই খাবার। এইবার এখন ছোট আছে বলে খাওয়াতে পাচ্ছি, একটা ফেস বদলাবে, হয়তো 2 দিন পর ওরা সবজি ঝোল ভালো লাগবে না, 2 দিন পর বলবে হালকা পাতলা মা মাছের ঝোল দাও নর্মাল আলু দিয়ে, সেভাবে খাওয়াতে হবে। তো শোন ঘোড়া, জ্ঞানটা বেশি দিতে আসিস না, কাউকে নিচে নামাবার জন্যে অল টাইম জ্ঞানটা দিতে আসিস না, ঠিক আছে? হ্যাঁ, ফোনের কথাটা যেটা বলেছে যে বাচ্চারা ফোন অ্যাডিক্টেড বা গ্যাজেট অ্যাডিক্টেড, হ্যাঁ ফোনটা বাচ্চাদের জন্য এখন দরকার হচ্ছে সব সময়, অন্য সময় ফোন নিয়ে নিতে হয়, কিন্তু যখন বাচ্চারা স্ক্রিনের মধ্যে দেখে তখন কিন্তু কিছু কিছু সময়, আমি এটা ক্ষেত্রে বলবো না যে ম্যান্ডি ফোনটা অল টাইম দিয়ে ভালো করেছে, কারণ বাচ্চা স্ক্রিন টাইম যত কমিয়ে দেবে তত কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টও হবে, বাচ্চা অন্যান্য অ্যাক্টিভিটিসের দিকেও নজর রাখতে পারবে। কিন্তু ম্যান্ডির মেয়ের দেখেছি স্কুল, টিউশন, এখানে যাও, এই ক্লাসে ওই ক্লাসে, আঁকার ক্লাস, হ্যানা ত্যানা, এই সমস্ত যেসব ব্যাপারগুলো থাকে আর কি, তার মাঝে যদি একটা বাচ্চাকে কিছুক্ষণের জন্য ওই স্ক্রিনে দেখতে দেওয়া যায়, মানে এইভাবে গ্যাজেট অ্যাডিক্টেড, মানে কি গ্যাজেটটা হাতে নিয়ে ছাড়া, মানে বেশ স্ক্রিনে, বড় স্ক্রিনের মধ্যে দেখবে, চোখের ক্ষেত্রেও ক্ষতিটা অতটা হবে না,
ঘাড়ের ক্ষেত্রেও ক্ষতি হবে না, ভালো লাগবে। এবং ওরা দেখেছি যে ওর পিসি, তোমার কি বলে, হ্যাঁ পিসির ছেলের সাথে বসে দুজনে মিলে এনজয় করে, ভালো জিনিস, খারাপ কিছু না। একটু তো সময় দিতেই হবে বাচ্চাদের, তো একটু তো দিতেই হবে। যেমন আমিও আমার ছেলেকে দিই, যে কোনো একটা টাইম, মিনিট 10 মিনিট 15 ওই একটুখানি 10-15 মিনিট দেখে নিয়ে ও নিজেই ছেড়ে দেয়। কারণ একটা সময় তার ব্রিটিশনা এসে যাবে। বাচ্চারা যখন আস্তে আস্তে অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হতে থাকবে, তখন এই স্ক্রিন টাইম ওদেরই আর পছন্দ হবে না, বা একটা সময় থাকবে বলবে যে না এই টাইমটাতে আমি এই জিনিসটা দেখবো, সে কার্টুন হোক যা কিছু হোক। বাচ্চাদের একেবারে কোনো কিছু থেকে বঞ্চিত করে দিতে নেই, একটু একটু করে বাচ্চাদের সব কিছু হয়, এটা হচ্ছে একটা ব্যাপার। এইবার একটা জিনিস, আমরা অনেক কিছু বলি, একটা ব্লগারের ক্ষেত্রে না এতটা সহজ হয় না। একটা ব্লগিং করে সংসার তাদের চালানো, যেহেতু ম্যান্ডির সবটাই ব্লগিংয়ের ওপরে আসে, ব্লগিং, তারপর স্বামী স্ত্রী বিজনেস করে, ভাই একটা মেয়ে, ওদেরকেই ভবিষ্যতে সব কিছু করতে হবে। কারণ এটা তো সত্যি কথা যে যাই করুক না কেন, ওদের দুজনের সবটাই এই বিজনেস আর হচ্ছে ইউটিউব থেকে আর্নিং। তাহলে ওরা যতটা করে যাবে ওদের মেয়ের জন্য ততটাই ভালো। এটা একটা ব্লগারকে নিচে নামানোর জন্য যদি আমি গায়ে পড়ে যদি ম্যান্ডির বদনাম করতে যাই, সেটা আলাদা ব্যাপার। আজকে ঘোড়া বলছে বলে নয়, এটা সত্যি কথা। সব বাবা মাকেই খাটতে হবে এবং ছেলে মেয়েদের জন্য রাখতে হবে, এবং যা কিছু করবো তাদের জন্যই সব কিছু থাকবে। এবং নিজেরা যে কষ্টটা পেয়েছে, কখনোই বাবা মা চাইবে না যে ছেলে মেয়ে তার সেই কষ্টটা পাক। আজকে ঘোড়ার দেখো না, ঘোড়া আজকে সন্তান না নিয়েও নিজে লাক্সারিয়াস লাইফ লিড করবে বলে সব কিছু করে যাচ্ছে। কিন্তু কার জন্য, কার জন্য করছে, কিসের জন্য করছে? ওকে লোকে বলে যায় যে মনসা মন্দির যাও, ওকে লোকে বলে যায় এই মন্দির যাও, ওই কখনো তো ওকে যেতে দেখি না। ওকে শুধু টাকার পিছনে ছুটতে দেখেছি, কিন্তু এই টাকা কি কাজে লাগবে? কি লাগবে যেখানে আমার কেউ থাকছে না, রইল না, আমার কেউ থাকবে না একটা সময় পরে, সারাক্ষণ ওয়াইটিতে বসে লোকের পিন্ডি চটকে যাবো যার কাজ থাকবে। তার থেকে তো ভালো সন্তানের জন্য জীবন গড়ে দেওয়াটা সব থেকে ভালো। তারা তো তাদের সন্তানের জন্য করছে। ঘোড়া, এখানে তুই আর ম্যান্ডির মধ্যে এটা হচ্ছে বিরাট বড় একটা ফারাক। আজকে ম্যান্ডি এবং স্যান্ডি যদি জুড়েও যায়, তাদের সন্তানের জন্য জুড়েছে। আজকে তোদের মাঝে না তোর কোনো পিছুর টান নেই, এক্স্যাক্টলি নেই বলেই তুই আজকে গাধার সাথে শুতে পেরেছিস। তোর সন্তানটা কোলে নেই বলেই তুই মর্মটা বুঝতে পেরেছিস। তুই মানে সরি, আজকে সন্তানটা থাকলে না তুই মর্ম বুঝতে পারতিস। তুই পারতিস না, না, তোর যা চাহিদা, তোর যা আত্মা অতৃপ্ত, তোর সন্তান থাকলেও বোধহয় তুই পারতিস না। কারণ আজকের দিনের পর দিন তুই যেভাবে অন্যের সন্তানকে নিয়ে মানে টানা হেচড়া করিস, যেভাবে তুই বলা করিস, সেই জায়গাতে কিছুই না। আর তুই ম্যান্ডিকে তো এই কথাগুলো বলিস না। তুই একটা সময় তুই নিজে ভেবে দেখবি, ও বাবা 20 মিনিটের ভিডিও হয়ে গেছে, তুই একটা সময় নিজে ভেবে দেখবি তুই কি করেছিস, একবার ভেবে দেখতো। যে মেয়েটাকে নিয়ে, যে ম্যান্ডির মেয়েটাকে নিয়ে দিনের পর দিন তুই সোশ্যাল মিডিয়াতে, তখন তোর মনে ছিল না যদি ম্যান্ডিকে বলিস যে বাম্মা ফোন দিয়ে দিয়েছে, ফোনের মধ্যে দেখছে এই ভিডিওটা, বাম্মায়ের এই ভিডিওটা দেখছে যেখানে মা বলছে যে 3 বছর আগে এই করেছে ওই করেছে। ম্যান্ডির মেয়ের হাতে যদি ফোনটা থাকে, ম্যান্ডির মেয়ে তো এটাও দেখবে। 2 বছর আগে তুইও ম্যান্ডির মেয়েকে বলেছিলিস যে তার দিদার সাথে ওই জায়গায় বসিয়ে দিয়ে আয়, সেই ভিডিওটাও তো তাহলে দেখেছে, হিসেব মতো সেই ভিডিওটাও তো দেখেছে। তারপরেও তো ম্যান্ডি শিখিয়েছে। এবং এখনও তো তোর ভিডিও দেখে, যে মাসি বলে 2 দিন আগে আমাকে জড়িয়ে ধরে আদর করেছিল, আমার জন্য জিনিস নিয়ে এসেছিল, আমি ড্রেস পরেছি যার হাতের জিনিস, আনা জিনিস, যাকে মাসি বলে চিনেছি, সোনা মাসি বলে চিনেছি, সেই মাসি আজকে আমাকে বলছে যে তোরও ফ্যালোপিয়ান টিউব এইরকম ধরনের হবে, অভিশাপ দিচ্ছে। সেটাও তো মেয়েটা দেখবে, দেখবে না? ও মা, তোর তো নেই, তুই তো আরো ভালো করে তোর বোঝার কথা। ম্যান্ডির তো আছে। ম্যান্ডি না হয় মাতাল, ম্যান্ডি না হয় নোংরা, অত চরিত্রহীন, তোর তো চরিত্র সাপ নাকি? তাই তো, তুই তো সন্তানের সাথে শুয়েছিস, সাপ সুতরা চরিত্র তো তোর মনে নেই? লোককে খুব বলতে ভালো লাগে না? লোককে খুব বলতে ভালো লাগে, ম্যান্ডিকে বলতে খুব জ্ঞান দিতে ভালো লাগে, আর তোর জ্ঞানটা নিতে ভালো লাগে না, তাই না? অন্যের বাচ্চা ডিএনএ টেস্টের কথা অনুতপ্ত বোধ না করা নিজের মনের মধ্যে, গুরুজনদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভার্বালি কোঠায় বসিয়ে দেওয়া, তাই তো? তোর পরিবার নেই, সন্তান না হয় নেই, পরিবার নেই, শ্বশুর নেই, শাশুড়ি নেই, আর পরিবারের কেউ নেই, সবাই দেখে তো তোর ভিডিও। ও, ওই জন্যই তোর সাথে কেউ সম্পর্ক রাখে না, ওই জন্য তোকে বিষধর সাপ ভাবে, শুধু সাধ্য বাড়িতে নিমন্ত্রণ হয়, আর কোনো বাড়িতে তোর সাথে কেউ মেশে না, তোকে লোকের সাথে গায়ে পড়ে মিশতে হয়। নিজের ননদের বাড়িতে গিয়েও নিজের ননদকে পরিচয় দিতে পারছিস না, কিসের ভয় তোর? তুই তো বিরাট বড় কন্ট্রোভার্সি কুইন, তুই তো বিরাট লেভেলের একজন ব্লগার, আর লোককে বলিস বালগার ব্লগার। অ্যাকচুয়ালি তুই তুই কন্ট্রোভার্সি করে এতটাই নোংরা, তোর চরিত্র এতটাই নোংরা যে অন্যরা তোর ক্যামেরার মধ্যে আসে না, তোর অন্যদের দেখাতে লজ্জা লাগে, অন্যরা তোর সঙ্গে পরিচিতি তোকে দেয় না। বুঝতে পেরেছিস? এটাই তোর কপাল, তোর অকাত। আর যতবার ম্যান্ডিকে নিয়ে বলতে যাবি, তোর কথায় তুই নিজেই হেলে পড়বি। বুঝতে পেরেছিস? তুই নিজেই হেলে পড়বি। নির্লজ্জ বেহায়া মহিলা কোথাকার, দোকান কাটা চরিত্রহীনা বেহায়া মহিলা তুই। বুঝেছিস? সন্তানের জ্ঞান দিচ্ছিস, ম্যান্ডির সন্তানের। যার নেই সন্তান, তার মর্ম বোঝার কথা, সে ননদের ছেলের সাথে শুয়ে পড়লো, 14 বছর বয়স তাকে হাতে নাতে সার্ফ শুটার বানিয়ে নিয়েছে, এক চোখ বন্ধ করে ঢিচকে। বন্ধুরা, আমি কিন্তু 2 চোখ বন্ধ করেছি। তো সেই হিসেবে আবার সে বলে কি না ম্যান্ডির সন্তানকে জ্ঞান দিতে আসছে। আরে আরে আরে, চরিত্রহীনা দোকান কাটা বেহায় লজ্জা, এই মানে লজ্জাহীনা নারী, ছি 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 ছি, নারী বললে আমরা নিজেরা অপমানিত হব, তাই না বলো?
ছোট লোক মহিলা কোথাকার। ছোট থেকে বাপকে মামা, মামাকে বাপ বলা পরিবারে বড় হয়ে এসেছে, তার আবার বড় বড় কথা। অন্যের পরিবারের চরিত্র, কার কে কার সাথে কে কী করে, কীরকম কী, ছোট লোক কোথাকার। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।